প্রথম আসমানকে বলেছিল হে কোরআন, আসমানকে বলেছিল তুমি কোরআন করো, কোরআনকে গ্রহণ করো। পাহাড়কে বলেছিল কোরআনকে গ্রহণ করো। এইবার পর্বতমালা, পৃথিবীর অন্যান্য বিভিন্ন বস্তুর উপরে আল্লাহ তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করতে চেয়েছিল, কিন্তু কেউ এই কোরআনের ভার গ্রহণ করতে চায়নি। একমাত্র শুধুমাত্র গ্রহণ করেছে মানুষ। সুবহানাল্লাহ। জিয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ বলছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলছে এই কোরআনের এই দায়িত্ব, এই মহান দায়িত্ব আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের উপর দিয়েছিলাম, তারপর জমিনকে বলেছিলাম, তারপর পাহাড়কে বলেছিলাম, কিন্তু কেউ এই কোরআনের দায়িত্ব গ্রহণ করতে চায়নি। শুধুমাত্র আইয়াহামিল্লাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনের দায়িত্ব গ্রহণ করেছিল মানুষ। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পরে বলছে ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। কিন্তু এই কোরআনের দায়িত্ব আমাদের উপর রয়েছে। বলেন তো এই কোরআনের দায়িত্ব গ্রহণ করার পর যেটা পাহাড় নিতে ভয় পেয়েছিল, কি পাহাড় নিতে ভয় পেয়েছিল, আসমান নিতে ভয় পেয়েছিল, কি বলা হয় কেউ এই কোরআনের দায়িত্ব, কোরআনের এই দায়িত্ব, কোরআনের এই ভয়কে, কোরআনের এই বিশালত্বকে কেউ গ্রহণ করতে চায়নি। করেছে মানুষ। কে করেছে? কিন্তু মানুষ নেওয়ার পর এর এই দায়িত্ব যথাযথ পালন না করে, এর দায়িত্ব, এর মর্যাদা যদি রক্ষা না করে, তাহলে বলেন তো মানুষ হিসেবে আমাদের কি আগুন দাও দাও করে চলবে? বলেন তো শান্তি কোথাও আছে কি? এর কারণ হলো যে আমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। কোরআন আজকে আমাদের কলিজার ভিতরে নাই, ঠিক কিনা? এই জন্য কোরআন কারীম কি বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম মানুষের উপরে দায়িত্ব হিসেবে গ্রহণ করার জন্য বলেছে, কিন্তু ইন্নাহু কানা যালুমান জাহুলা। কিন্তু মানুষ, আল্লাহ জানে মানুষ কত বড় কি বলা হয় জালিম। কি আল্লাহ জানে মানুষ কত বড় জালিম, মানুষ কত বড় জাহেল। এই কথা আল্লাহ তাআলা জানেন যে সবাই আল্লাহর এই কোরআনকে কি করবে না, গ্রহণ করবে না। সবাই আল্লাহর এই কোরআনকে আল্লাহর জন্যই বাস্তবায়ন করার কাজ করবে, করবে নাকি? করবে না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের উপরে এই বিশাল দায়িত্ব দিয়ে দিল। তারপর মানুষ কি বলে, কিছু মানুষ কোরআনকে গ্রহণ করে, কোরআনকে আল্লাহর জন্য বাস্তবায়ন করার চেষ্টা করে, কিছু কিছু মানুষ আছে কোরআনের বিরোধিতা করে, ঠিক কিনা? করে না? দেখি আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে, তাদের নাম নিলাম না, কি বলা হয়, যারা আল্লাহর কোরআন, আল্লাহর ইসলাম কি বলা হয় আল্লাহর জমিনে থাকতে দিবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, এই ধরনের স্লোগান আসলে নাই, কি আসলে নাই? এই ধরনের স্লোগান আছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে যে এই কোরআন কারীম আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর অবতীর্ণ করেছি কেবলমাত্র শুধুমাত্র এই জন্য যে এই কোরআনের বাণী শোনার পর, এই কোরআনকে অনুসরণ করার পর তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে তারা কি করবে, তাদের সফলতা নিয়ে আসবে। শুধু তাই নাই, তারা অন্ধকার থেকে আলোর পথে চলে আসবে। সুবহানাল্লাহ। যে কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেছে, যদি কোরআনকে আমরা প্রশ্ন করি, হে কোরআন তুমি কেন এই পৃথিবীতে নাজিল হয়েছ, কি কারণে তোমার এই কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন? আর আল্লাহ তাআলা আসমান জমিনের উপরে এই কোরআনকে নাজিল করতেছিল, কেউ কিন্তু গ্রহণ করতে চায়নি, শুধুমাত্র কেবলমাত্র মানুষ গ্রহণ করেছিল। এবং কোরআনকে যদি প্রশ্ন করা, হে কোরআন কে তোমাকে নাজিল করেছে, কি জন্য তোমাকে নাজিল করা হয়েছে? কোরআন কত সুন্দর করে জবাব দিয়েছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে, আমি এই কোরআন, আল্লাহ তাআলা বলতেছে এই বিশাল আসমান সৃষ্টি করেছেন, তিনি বিশাল এই জমিন, বিস্তৃত জমিন সৃষ্টি করেছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কোরআনকে অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করলে কোরআন কে নাজিল করেছে, কোরআন নিজেই জবাব দিচ্ছে। সুবহানাল্লাহ। কি কোরআন কে দিচ্ছে? কোরআন নিজেই জবাব দিচ্ছে যে আমাকে অবতীর্ণ করেছে কে?
যে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছে, যে আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছে, সেই আল্লাহ তাআলা আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। এরপর যে কোরআনকে বলা, হে কোরআন, বুঝলাম আল্লাহ তাআলা তোমাকে অবতীর্ণ করেছে, আল্লাহ তাআলা তোমার কি বলা এই পৃথিবীকে তোমাকে নাজিল করেছে। এখন তোমার কাছে প্রশ্ন যে তুমি এই পৃথিবীতে নাজিল করার পূর্বে তুমি কোথায় ছিলা? কি তুমি, তোমার বাড়ি কোথায় ছিল? তুমি কোথায় ছিলা? কোরআন জবাব দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জবাব দিচ্ছে যে আমি এই পৃথিবীতে নাজিল হওয়ার পূর্বে আমার বাড়ি ছিল লাহে মাহফুজে, সংরক্ষিত ফলকের ভিতরে আমার অবস্থান ছিল, সেখানে আমার বাড়ি ছিল। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের বাড়ি কোথায় ছিল? প্রথম ছিল কোথায়? লাহে মাহফুজে। আল্লাহ তাআলা আরশে আজিমের পাশে যে লাহে মাহফুজ আছে, সেই লাহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা কি বলা হয় এই কোরআনে কারিমে আল্লাহ তাআলা পৃথিবীতে অবতরণ করেছে। সুবহানাল্লাহ। এরপরে কোরআনকে যদি প্রশ্ন করা হয়, হে কোরআন, তুমি কার উপর অবতীর্ণ হয়েছ? কি, কার উপরে অবতীর্ণ হয়েছ? তোমাকে কার উপরে অবতীর্ণ করার জন্য বলা হয়েছে? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জবাব দিচ্ছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। এরপর অন্য আয়াতে আল্লাহ তাআলা কোরআন কারীমের কথা বলতেছে, তাবারাকাল্লাযী নাযালনাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলছে যে আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনে কারিম অবতীর্ণ করেছি এই কারণে যে সে পৃথিবীর গোটা বিশ্ববাসীকে কি করবে, আমি আল্লাহ তাআলার ভয় দেখাইব। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ এই কোরআনে কারিম কি তোমাদের উপর অবতীর্ণ করেছি। তখন কোরআনকে বললো, হ্যাঁ বুঝলাম তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছ। এরপর তোমার কাছে প্রশ্ন, যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছ, হে কোরআন তোমার কাছে প্রশ্ন, তুমি কোন মাসে নাজিল হয়েছ? কি, কোন মাসে নাজিল হয়েছে? কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে আমি রমজান মাসে, পবিত্র রমজান মাসে আমি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কখন অবতীর্ণ হয়েছে? পবিত্র রমজান মাসে। আল্লাহ তাআলা বলছে, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এই পৃথিবীর মানব মণ্ডলীকে সৎ পথ দেখানোর জন্য, সত্য মিথ্যার পার্থক্য করার জন্য আমি কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। এরপর কোরআনকে বলা হলো, হে কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছ। এরপর তোমার কাছে প্রশ্ন, তুমি দিনে নাজিল হয়েছো না রাতে নাজিল হয়েছো? আল্লাহর কোরআন কত সুন্দর করে জবাব দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জবাব দিচ্ছে যে আমি রমজান মাসে নাজিল হইনি, আমি আল্লাহ পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ হয়েছি কদর রাত্রিতে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে কত রাত্রিতে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। এরপরে যে কোরআনকে প্রশ্ন করা হয়, হে কোরআন এই পৃথিবীর বুকে তোমার নাজিলের উদ্দেশ্য কি? কি কারণে এই পৃথিবীতে আসছো? কি আল্লাহর কোরআনকে প্রশ্ন করলে আল্লাহর কোরআন নিজেই জবাব দিচ্ছে যে এই পৃথিবীতে আমি এই উদ্দেশ্যে অবতীর্ণ হয়েছে। সেই উদ্দেশ্য হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জবাব দিচ্ছে আমি এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি মানুষদেরকে পুঁজিবাদের অন্ধকার, সুদ ঘুষের অন্ধকার, এরপর সমাজতন্ত্রের অন্ধকার, এরপরে ধর্ম নিরপেক্ষের অন্ধকার, এই সমস্ত অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি সমাজে অন্ধকার আছে না? অনেক অন্ধকার আছে, পুঁজিবাদের অন্ধকার আছে,
ধনাঢ্য ব্যক্তির অন্ধকার আছে, এরপর ধর্ম নিরপেক্ষতার অন্ধকার আছে, এরপর সমাজবাদের অন্ধকার আছে, সমাজতন্ত্রের অন্ধকার আছে, লেনিনবাদ, মেকিয়াভেলিবাদ, এইভাবে আমাদের অনেক মতবাদ, কার্ল মার্ক্সবাদ, এরপরে অনেক মতবাদ আছে, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, মানুষ রচিত মতবাদ। সমস্ত মতবাদের অন্ধকার থেকে আমি আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে মানুষকে আলোর পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আল্লাহর কোরআন কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। এরপর যে কোরআনকে বলা হয়, বুঝলাম তুমি এই অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য মানুষের কাছে অবতীর্ণ হয়েছো। এখন তোমার কাছে আমার প্রশ্ন, যে তোমাকে মানলে আমাদের ফায়দা কি? তোমাকে মানলে আমাদের ফায়দা কি, আমাদের উপকার কি? আল্লাহর কোরআন জবাব দিচ্ছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জবাব দিচ্ছে যে এই পৃথিবীতে যারা এই কোরআনে কারিমকে হেদায়েতের গ্রন্থ হিসেবে গ্রহণ করবে, এই কোরআনকে একমাত্র জীবন বিধি হিসেবে গ্রহণ করবে, একমাত্র পথ প্রদর্শক, একমাত্র গাইডলাইন হিসেবে গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলছে সেই মানুষের জীবনে, দুনিয়ার জীবনে কোনো ভয় থাকবে না, চোরের ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, সন্ত্রাসীর ভয় থাকবে না, জালিম সরকারের ভয় থাকবে না। তার ভিতরে একটাই ভয় থাকবে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছে, যারা এই কোরআনকে কি নিজের জীবনের হেদায়েতের গ্রন্থ হিসেবে গ্রহণ করবে, বলছে সেই মানুষের জীবনে দুনিয়াতে কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আখিরাতে তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছে। এখন তো কোরআনকে প্রশ্ন করা হয়, হে কোরআন, বুঝলাম তোমার ভিতরে এই ফায়দা আছে, এখন তোমার কাছে প্রশ্ন, আমরা সংসার জীবন করি, আমাদের কি বলা হয়, ভোটের ব্যবস্থা আছে, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, পৌরসভা আছে, ইউনিয়ন নির্বাচন আছে, বিভিন্ন কাজ, বিভিন্ন বিষয়ে আমাদের সমাজের প্রয়োজন হয়। তুমি বলো তো তোমার ভিতরে এই ধরনের কোন বিষয় আছে কিনা? তখন আল্লাহর কোরআন জবাব দিয়ে বলতেছে, ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জবাব দিচ্ছে যে ওয়ানাযালনা আলাইকাল কিতাবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কিতাব নাযিল করেছি, এই কিতাব যদি কি বলা হয় সেই মানুষ মানে, সেই কিতাব যদি গ্রহণ করে, তাহলে তার জীবনে যত কিছু প্রয়োজন, তিবিয়ান লিকুল্লি শাইইন, যা কিছু দরকার সমস্ত কিছু আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এবং ওয়া কিতাব মা ফাওয়াতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে কোরআনে কারিমের ভিতরে যা কিছু দরকার, এই দুনিয়ার জীবনে যা কিছু দরকার, পরকালে যা কিছু দরকার, সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের ভিতরে সন্নিবেশিত করেছি। সুবহানাল্লাহ বলে। তাহলে এই কোরআনকে নিয়ে মানুষ আজকে কি করতেছে? হাসি ঠাট্টা করতেছে যে কোরআন এই বাংলার জমিনে থাকবে না। বলে না কি আছে না, বাংলাদেশের একজন মন্ত্রী বলতেছে, টাকলা মুরাদ, কিনা টাকলা মুরাদ বলতেছে এই বাংলার জমিনে ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। কি বলা, এই কথা কি মেনে নেওয়া যায়? কি মেনে নেওয়া যাবে ভাই? কোন মুসলমান মেনে নিতে পারে? যার কলিজার ভিতরে কি বলা, আল্লাহর ইসলামের স্পন্দন আছে, যার কলিজার ভিতরে আল্লাহর কোরআনের ভালোবাসা আছে, সেই মানুষ কখনো এই কথা মেনে নিতে পারে? পারে নাকি? পারে না ভাইরা। সুতরাং এই কোরআনকে যারা অবমাননা করে, এই কোরআনকে যারা নস্যাৎ করতে চায়, আল্লাহর এই কোরআনের কি বলা, তারা এই দুনিয়ার বুক থেকে নস্যাৎ হয়ে যাবে। ঠিক কিনা? দেখেন আজকে পৃথিবীতে কি বলে, ফিরআউন সবচেয়ে বড় কি বলে গাদ্দার ছিল, ফিরআউন সবচেয়ে বড় নিজেকে খোদা দাবি করেছিল, সে কোনো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে। ঠিক কিনা? শুধু বিদায় করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষটাকে শুকরি মাছ করে মিশরে পিরামিডে রেখে দিয়েছে। ঠিক কিনা? কি জন্য? যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে, ইসলামের সঙ্গে বেয়াদবি করে, এই মানুষদের পরিণতি যারা ফিরআউনকে দিয়ে বুঝতে পারে যে আল্লাহ তাআলা এই বেয়াদবি এইরকম করেছিল। ঠিক কিনা? সুতরাং তাদের কি আছে, তাদের দৃষ্টান্ত স্বরূপ দিয়েছে আল্লাহ তাআলা যে এইরকম ফিরআউনের মধ্যে তোমাদের নাস্তানুবাদ করা হবে। ঠিক কিনা? এবং নমরুদকে এরকম বলা হয়েছিল, নমরুদই কিন্তু কোরআনের বিরোধিতা করেছিল। এরপরে কি বলা হয়, উতবা, সাইবা, মুগিরা, আবু জিহেল, তারাও কিন্তু কোরআনের কি বিরোধিতা করেছিল ভাইয়ের আমার। সুতরাং এই কোরআনকে নিয়ে যারা কি করবে,
তাচ্ছিল্য করবে, এই কোরআনকে নিয়ে যারা অবজ্ঞা করবে, অবহেলা করবে, আল্লাহ তাআলা বলতেছে এই সমস্ত মানুষদের কি বলা হয়, তাদের জীবনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনে কি পরিণাম খারাপ হবে, ঠিক কিনা? সুতরাং আমরা এখান থেকে দীপ্ত কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই যে এই সমস্ত আজেবাজে কথা, এই সমস্ত তাগুতি কথা, এই সমস্ত খোদাদ্রোহী কথাগুলো পরিত্যাগ করে এখনো সোজা পথে চলে আসো, না হলে তোমার খবর আছে, ঠিক কিনা? ভাইরা আমার, এর কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন যারা কি বলে জালিম সরকার যখন ক্ষমতায় আসবে তারা সমাজে চারটি কাজ বাস্তবায়ন করবে। কয়টি? যারা আল্লাহর জালেম ক্ষমতা, জালেম যারা আল্লাহর বিধর্মী, যারা খোদাদ্রোহী, যারা ক্ষমতায় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কি বলে 27 নম্বর সূরা 20 নম্বর পারা সূরা নমলের 34 নম্বরে আল্লাহ তাআলা বলছে যে এরা দুনিয়ার বুকে এসে চারটি কাজ বাস্তবায়ন করবে। যারা জালেম তাকে, যারা কাফের, যারা জালেম ফেরাউনের মতো, নমরুদের মতো যারা এই দুনিয়ার বুকে আসবে তারা এই দুনিয়াতে চারটি কাজ বাস্তবায়ন করবে। কয়টি? যে কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে রেকর্ড করে দিয়ে বলছেন ওয়ালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই দুনিয়ার বুকে যারা জালিম, যারা ক্ষমতায় আসবে, এখন যেই ক্ষমতায় আসুক আল্লাহ তাআলা বলছে তারা চারটি কাজ সমাজে বাস্তবায়ন করবে, রাষ্ট্রে কায়েম করবে। তার মধ্যে 1 নম্বর হলো তারা জনসাধারণের উপরে, জনপদের উপরে আসে প্রথম সন্ত্রাসী কারবার শুরু করে দেবে, সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করবে, ঠিক কিনা? কি করতেছে না? যারা জালিম সরকারের ক্ষমতায় আসবে তারা সমাজে 1 নম্বর কাজ হলো সমাজের মানুষকে অশান্তিতে রাখবে। কি রাখবে? এটা হলো 1 নম্বর কাজ জালিম সরকারের। 2 নম্বর কাজ হলো তারা এই সমাজের ভিতরে যত সম্পদ আছে লুণ্ঠন করবে, সমাজের ভিতরে সম্পদ আছে এগুলো অবৈধভাবে দখল করবে। করে না? করে না? আমাদের গ্রামে হয়তো কম, কিন্তু শহরে যান, কার জমি কে দখল করে নিচ্ছে, সন্ত্রাসী কায়দায় কি বলে, বিভিন্ন কায়দায় কি বলা হয় তাদের সম্পত্তিকে গ্রাস করে নিচ্ছে, জাল তৈরি করে নিচ্ছে, পেশি শক্তি থেকে তাদের কাছ থেকে এগুলো সম্পদ লুণ্ঠন করে নিচ্ছে। তা আল্লাহ তাআলা বলছে যারা ক্ষমতায় যাবে, জালিম সরকার যারা ক্ষমতায় যাবে তারা 2 নম্বর যে কর্মসূচি বাস্তবায়ন করবে যে মানুষের কাছ থেকে তাদের সম্পত্তি কি করবে, লুণ্ঠন করে নেবে, সম্পত্তিগুলো তাদের কাছ থেকে ছিনতাই করে নেবে এবং তাদের উপরে ব্ল্যাকমেইল করে এগুলো সম্পদগুলো এগুলো সব তারা হরণ করে নেবে। এটা 2 নম্বর কাজ। কয় নম্বর কাজ? 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো যে এই সমাজে আসার পর সমাজের মানুষের উপরে হত্যা গুম চালাবে। এখন হত্যা গুম হচ্ছে না? হচ্ছে না? বলেন, কথা বলেন ভাই, কথা বলেন। ওয়াজ কি বুঝতেছেন? কি বুঝতেছেন? তাহলে এই সমাজে এই জালিম সরকার আসার পর এই সমাজে 4টি কাজ বাস্তবায়ন করবে। তাহলে 2টি কাজের কথা বললাম। 3 নম্বর কাজ হলো তারা গুম হত্যা চালাবে। কি চালাবে? এখন সমাজে গুম হত্যা হচ্ছে না? হচ্ছে না? অনেক পরিবার আছে ভাইরা আমার, এই সমাজে তার কি বলে স্বামীর লাশ পাচ্ছে না, পুত্রের লাশ পাচ্ছে না, যে আমার শেষ পরিণতি এই সন্তানের যেন আমি দোয়া করতে পারি, আমার এই স্বামীর জন্য দোয়া করতে পারি, আমার পিতার জন্য দোয়া করতে পারি। দেখেন আমাদের সমাজে কে ডিজিটাল কায়দায় গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, ঠিক না? তাহলে যারা জালিম সরকার যারা ক্ষমতায় আসবে তারা 3 নম্বর কাজ হলো সমাজের ভিতরে হত্যা চালাবে, এরপরে গুপ্ত হত্যা চালাবে, এরপরে বিভিন্ন ভাবে তারা ত্রাস চালাবে, মানুষের ভিতরে ভীতি সন্তুষ্ট সৃষ্টি করবে, ঠিক কিনা? দেখে আজ থেকে 2 বছর আগে কোন মাহফিল ছিল নাকি? করোনা ভাইরাসের নামে বিভিন্ন মাহফিলের কি বলা হয় ত্রাস চালাতে হয়েছে। এরপরে 4 নম্বর কাজ হলো এই সমাজের ভিতরে যারা সম্মানী ব্যক্তি থাকবে, আলিম যারা থাকবে, হাফিজে কোরআন যারা থাকবে, আল্লাহ ব্যক্তি থাকবে, আল্লাহর ওলিরা থাকবে, তাদের সঙ্গে তারা বেঈমানি করবে, তাদেরকে অপমান করবে, তাদেরকে অপদস্থ করবে, ঠিক কিনা? কি আজকে হচ্ছে না? হচ্ছে না? আজকে আলিমেরা, আল্লাহর ওলিরা কি বলা হয় তারা আজকে জেলখানায়, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর ওলিরা আজকে জেলখানায়। তাদের অপরাধ কি? তারা কি নারী ধর্ষণ করছে, কারণ জমি কারে নিছে, কারণ অন্যায় করছে? তাদের একটাই অন্যায়, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর কোরআনের বাণী সবার কাছে পৌঁছে দিতে চায়, এরাই তাদের বড় অপরাধ, ঠিক কিনা? এই জন্য আজকে তাদেরকে কি বলা হচ্ছে, তাদেরকে এই জমিন থেকে উৎখাত করার জন্য তারা তাদেরকে জেলখানায় আবদ্ধ করেছে, ঠিক কিনা? যাতে এই কোরআনের কথা, এই হক কথা, এই কোরআন সত্য বাণী মানুষের সঙ্গে প্রচার করতে না পারে, ঠিক কিনা?
ভাইয়ের আমার, এই সত্য বাণী যারা প্রচার করবে, হকের বাণী যারা প্রচার করবে, তাদের উপরে বিপদ আসবে আসবে আসবে, ঠিক কিনা? সুতরাং যারা সন্ত্রাসী করবে, যারা অন্যায় করবে, যারা জালিম সরকার সমাজে আছে, চারটি কাজ বাস্তবায়ন করবে। কথা বলে বুঝতে পারলে আমার কথা? ভাইয়ের আমার, এইভাবে যুগে যুগে যত নবী রাসূল এসেছে, সংক্ষেপ বলতেছি ভাই, নূহ আলাইহিস সালাম বাধাপ্রাপ্ত হয়েছিল তার জাতির কাছে, এরপরে মুসা আলাইহিস সালাম বাধাপ্রাপ্ত হয়েছিল, এরপর কি বলা, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বাধাপ্রাপ্ত হয়েছিল, সর্বশেষ আমাদের নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর, সেও কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছিল। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের বাণী, যখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দ্বারা চলবে, যখন এই বাণীর প্রচার করেছে, তখন বিশ্ব নবীর বিরুদ্ধে আবু জিহেলের গোষ্ঠীরা তারা ষড়যন্ত্র করেছে, ঠিক না? তারা কিন্তু ষড়যন্ত্র করেছে। সুতরাং এই জন্য তাদের ষড়যন্ত্রে কি আমাদের কিছু যায় আসে না। বিশ্বনবী কি সেই সময় পিছু চলে গেছে নাকি? পিছপা হয়নি। সুতরাং আল্লাহর এই বরত্বকে, আল্লাহর এই কোরআনকে আল্লাহর জন্য বাস্তবায়ন করার জন্য সে তার সাহাবাদেরকে নিয়ে বরিষ্ঠ কণ্ঠে তার আব্দু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়কে আসিয়াবে আবু তালেবে 3 বছর 3.5 বছরের মধ্যে আবদ্ধ ছিল, ঠিক কিনা? কোনো খাবার দেওয়া হয়নি, কোনো পানি দেওয়া হয়নি, কি বলা হয়, গাছের পাতা খেয়ে বাকল খেয়ে তারা জীবিকা নির্বাহ করেছে, ঠিক কিনা? ভাই আমার, সুতরাং এই আবু জেহেল গোষ্ঠীরাও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছিল, যে ষড়যন্ত্রটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কি বলা হয় 8 নম্বর সূরা আনফালের 30 নম্বরে আল্লাহ তাআলা এসে বলছেন, ওয়া ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ এই নবীর বিরুদ্ধে সেই সময় উদ্বা সাহেবা মহিরা তারাও কিন্তু আল্লাহ এই নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, এমনকি তারা আলটিমেটামও দিয়েছিল, হে বিশ্বনবী, তুমি তো এই কোরআনের প্রচার থেকে, আল্লাহর এই তাওহীদের প্রচার থেকে বিরত না হও, তাহলে আমরা 3টা সিদ্ধান্ত দিয়েছি, এই 3টা সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। যে কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আনফালের 30 নম্বরে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে আবদ্ধ করব। নাউযুবিল্লাহ। কি কোরআনে বিশ্বনবী শিয়াবে আবু তালেবের ভিতরে তাকে 3.5 বছর তাকে জেলখানায় আবদ্ধ করেছিল, কোনো পানি দেয়নি, কোনো খাবার দেয়নি। ভাইয়ের আমার, সুতরাং এইরকম নবী রাসূলদের উপরে কি এইরকম জালিম সরকার তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জেলখানায় আবদ্ধ করেছে। সুতরাং এটা করবে, আগের যুগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, ঠিক কিনা? সুতরাং আমার সময় শেষের থেকে বাইরে আমি আর 2টা কথা বলে শেষ করে দেবো। সেটা হলো যে এটা 1 নম্বর তারা ষড়যন্ত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছিল যে না শোনে আল্লাহর কোরআন থেকে বিরত না হও, তাহলে তোমাকে জেলখানায় আবদ্ধ করবো। কিন্তু বিশ্বনবী কি পিছ পা হয়েছিল নাকি? কিন্তু জেলখানায় গিয়ে সে আবু তালেবকে প্রবেশ করেছে, তখন কি হয়নি? কাফেরদের কথা শুনি 2 নম্বর আলটিমেটাম দিয়েছিল, আও ইয়াকতুলুকা, আমরা তোমাকে হত্যা করবো, ঠিক কিনা? এবং শেষ পর্যন্ত এমন অত্যাচার নির্যাতন স্টিমুলাস চালাচ্ছিল যে শেষ পর্যন্ত এই বিশ্বনবীকে তারা কি হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আমরা জানি বিশ্বনবীকে হত্যা করার জন্য তারা উষ্টি ঘোষণা করেছিল, 100 উষ্টি এবং স্বর্ণ মুদ্রা, বিভিন্ন কিছু ঘোষণা করেছিল, কিন্তু তারপরে কি তারা বিশ্বনবীকে হত্যা করতে পেরেছে? কিন্তু তারা ষড়যন্ত্র করেছিল। সুতরাং 3 নম্বর হলো ওয়া ইয়াখরিজুকা, আমরা তোমাকে এই মাতৃভূমি ছাড়া করবো। কি করবো? মাতৃভূমি ছাড়া করবো। যে কথা আল্লাহ তাআলা সূরা আনফালের 30 নম্বরে আয়াত বলছে, এই 3টি কর্মসূচি তারা ঘোষণা করেছিল। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সেই সময় যারা কি ছিল, যারা গাড্ডা কাফির ছিল, তারা বিশ্বনবীর বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করেছিল। ওই ষড়যন্ত্রে এখন কি আছে না নাই? কি আছে না নাই? ভাই আমার, আল্লাহর কোরআন হলো শাশ্বত কোরআন। আল্লাহর কোরআন হলো রাজনীতি করছি না ভাই, আমি কি রাজনীতির কথা বলতেছি? কি আল্লাহর কোরআনের রেকর্ড করে, আল্লাহর কোরআনের কি বলা হয় বাণীকে রেকর্ড পারা নাম্বার সহ বলতেছি। আপনি বিশ্বাস নয়, কোরআন খুলে দেখেন, ঠিক কিনা? ভাইরা আমার, আজকে এই কোরআন অপদস্থ হওয়ার পিছনে একমাত্র কারণ হলো আমাদের, ঠিক কিনা? কি কারণটা? আমরা মুসলমানরা দায়ী। কারা দায়ী? আমরা মুসলমান দায়ী। মিষ্টি খাওয়া সুন্নত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবই বলা ঠিক আছে ভাই। আল্লাহর জমি এমন একটা সময় আসবে, আপনি ডায়েরি রাখতে দেবে না ভাই, মাথায় টুপিটা ঘুরতে দেবে না, এমন সময়, এমন পরিবেশ আর কিছুদিন পর আসবে, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর হক কথা যারা বলবে, তাই যে মামুনুল হক কি জেলখানায় গেছি কি করার জন্য? কাউকে হত্যা করছে নাকি? জমি দিচ্ছে নাকি?
আল্লাহর হক কথা বলিষ্ঠ কণ্ঠে বচ্চ কণ্ঠে বলার কারণে আজকে জেলখানে আবদ্ধ হচ্ছে। রফিকুল ইসলাম মাদান মিয়া ছোট্ট একটা বক্তা, সেও কিন্তু আজকে আল্লাহর হক কথা বলার জেলখানে আবদ্ধ হয়েছে, ঠিক কিনা? এইরকম অসংখ্য ওলামায়ে দ্বীন যারা জেলখানের ভিতরে আছে, একমাত্র কারণ হলো যে তারা আল্লাহর জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর কোরআনের সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা পরিচালনা করতে চায়। এই জন্য আজকে তারা জেলখানায় আবদ্ধ, ঠিক কিনা? আমার সর্বশেষ যে কথা বলতেছি, আল্লাহর কোরআনে যারা অপমান করেছে, আল্লাহর কোরআনকে যারা অপদস্থ করেছে, এই কিছুদিন আগে পূজা হয়ে গেল। আপনারা জানেন যে আল্লাহর এই কোরআনকে তারা মূর্তির পায়ের উপর রেখেছে, হনুমানের পায়ের উপর রেখেছে। বলেন তো কোন মুসলমানের বাচ্চা কি আল্লাহর কোরআনকে হনুমানের পায়ের উপর রাখতে পারে? কি পারে? অপমান করেছে, অপদস্থ করেছে। এই জন্য ভাইরা আমার, আমি স্বল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আল্লাহর কোরআনের একটা অপমান করার কারণে আল্লাহর জমি কি বলে, আল্লাহর ইলাহি গজব আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে, যুগে যুগে প্রেরণ করেছে। আজ থেকে 20 থেকে 22 বছর আগে আল্লাহর এই কোরআনকে যারা অপমান করেছিল, অপদস্থ করেছিল, আল্লাহর এই কোরআনে যারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহর কোরআনকে অপব্যয় করার কারণে তুরস্কের গুলকুক, তুরস্কের কোথায়? তুরস্কের গুলকুক নৌঘাটিতে মারা নদীর উপরে আল্লাহ তাআলা আল্লাহর এই কোরআনকে যারা অপমান করেছিল, অপদস্থ করেছিল, আল্লাহ তাদের ভিতরে তাদের উপরে আল্লাহ তাআলা আসমানি গজব নাযিল করেছিল। সুবহানাল্লাহ। এই কথা বলে আমি আমার কথা শেষ করি 1-2 মিনিটে। ভাইরা আমার, তাহলে গুলকুক নৌঘাটিতে তারা আল্লাহর কোরআনকে কেমন করে অপমান করেছিল, আর বর্তমানে আমাদের বাংলাদেশে কেমন করে অপমান করা হচ্ছে, এই বিষয়টা এক্সাম্পল হিসেবে, গল্প হিসেবে বলার পরে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর কোরআনের সঙ্গে যারা অপমান করবে, আল্লাহর কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ তাআলা তার ইলাহি গজব নাযিল করে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই গুলকুক শহরে সেখানে আমরা দেখতে পাই যে তারা উন্মুক্ত রজনী নাইট, ওপেন নাইট, উন্মুক্ত রজনী নামে একটা রজনী আয়োজন করে। সে আয়োজনের মূল লক্ষ্যই ছিল যে আল্লাহর কোরআনকে অপদস্থ করা। নাউযুবিল্লাহ। ভাই আমার, সেখানে কি বলে, তুরস্কের 30 জন কর্নেল, ইসরায়েলের 30 জন কর্নেল এবং কি বলা হয় আমেরিকার 30 জন কর্নেল, এই 90 জন কর্নেল মিলা তারা এই নাইটে রচনা করে যে উন্মুক্ত রজনীর আয়োজন করেছে। সেখানে বিভিন্ন নর্তকী নিয়ে এসেছে, খোলামেলা পোশাক পরিহিত মেয়েদেরকে নিয়ে এসেছে। নিয়ে আসার পর তারা সেখানে নাচ গান করতেছে। এক পর্যায়ে তারা মদ খাচ্ছে। এমন অবস্থায় তাদের ভিতরে যে প্রধান কর্নেল, সে বলতেছে, হে সিপাহী, তুমি আল্লাহর কোরআনটা নিয়ে আসো। তখন ওই সিপাহী ছিল মুসলমান। তখন বলছে, এখানে নাচ গান হচ্ছে, ঢোলাঢুলি হচ্ছে, উন্মুক্ত রজনী, এখানে আল্লাহর কোরআনের কি প্রয়োজন? সে চিৎকার দিয়ে বলছে, এখানে আল্লাহর কোরআনে কি? তখন তার অফিসার তাকে কি বলছে, এই সেটা তাড়াতাড়ি আল্লাহর কোরআন নিয়ে আসবে। তখন সে ভয় কি হয়েছে, আল্লাহর কোরআন নিয়ে আসে। নিয়ে আসার পর দেখে গেছে, ভাইরা আমার, এই আল্লাহর কোরআনের সঙ্গে তারা বেয়াদবি করেছে এমন ভাবে যে ওখানে নর্তকীরা নাচতেছে অলঙ্গ অবস্থায়, আল্লাহর কোরআনে একটা করে পাতা ছিঁড়ছে আর তাদের পায়ের নিচে বিছিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ বলে। এইভাবে একটার পর একটা আল্লাহর কোরআন কারীমের পাতাগুলো ছিঁড়তেছে আর নর্তকীর পায়ের নিচে একের পর একটা ফেলে দিচ্ছে আর মদ ঢেলে দিচ্ছে। এমন একটা অবস্থায় তৈরি হয়ে গেছে ভাইরা আমার। কিছুক্ষণের মধ্যে তখন কর্নেল তাদের প্রধান সেনাপতি বলতেছে যে তোমরা আল্লাহর কোরআনে, তোমাদের আল্লাহ বলে বলেছে যে আল্লাহ বলে কোরআন নাযিল করেছে, আল্লাহ বলে সংরক্ষণ করবে। দেখে আল্লাহর কোরআন আল্লাহ কেমন করে আজকে সংরক্ষণ করে বলো তো, তোমাদের কোরআনের কোন আয়াত? সূরা হিজরে কি বলা হয় 15 নম্বর সূরা 14 নম্বর পারা, সূরা হিজরে 7 নম্বর আয়াতে আল্লাহ 7 নম্বর লাইনে 8 নম্বর কি বলা হয় 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এসে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমার তখন বলছে যে এই কোরআন আল্লাহ নাযিল করেছে, আল্লাহ বলে রক্ষা করবে, আল্লাহ বলে সংরক্ষণ করবে, হেফাজত করবে। দেখি আজকে আল্লাহর কোরআন কেমন করে আল্লাহ হেফাজত করে। এই কথা বলতেছে, আল্লাহর কোরআন গুলো ছিঁড়ে ছিঁড়ে ওই নর্তকীর পায়ের নিচে মদের উপরে ছেড়ে দিচ্ছে। নাউযুবিল্লাহ। তখন কিছুক্ষণের মধ্যে ভাইয়ের আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলল আর দেরি করা যাবে না, আর সহ্য হবে না। অনেক সময় আল্লাহ তাআলার ছুরি কিন্তু ভোতরা কি সঙ্গে সঙ্গে কার না, আল্লাহ এই কোরআনকে যারা অপদস্থ করেছে পৃথিবীতে আমরা দেখছি যে কি বলা হয় ম্যাক্রন, আমরা ফ্রান্সের ম্যাক্রন, সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গচিত্র রচনা করেছিল। সে কি বলা হয় যে ব্যঙ্গচিত্র অঙ্কন করেছিল সে 1 বছর পর গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠিক কিনা? এরপরে নরওয়ে একজন মানুষ আল্লাহ কোরআনের উপরে পা দিয়েছিল, আল্লাহ তাআলা তার পা
তাকে এমন মোটা তালে গাছের মতো মোটা করেছিল। এইভাবে মায়ানমার সব বিভিন্ন জায়গায় যারা নবীতে আল্লাহর কোরআনকে যারা অপমান করেছে, তারা তিনি 1 বছর, কেউ 2 বছর, কেউ 6 মাসের মধ্যে আল্লাহর কোরআনের বুক থেকে আল্লাহ তাদের বিচ্ছিন্ন করে দিয়েছেন। সুতরাং এখানেই দেখা যাচ্ছে, আমরা দেখতে পাই যে এই কি বলা হয়, তুরস্কের এই গুলকুক নৌ ঘাটিতে ভাইয়ের আমার এই আল্লাহর এই কোরআনকে তারা অপমান করার কারণে আল্লাহ সঙ্গে সঙ্গে আসমানে কি গজব নাজিল করেছে, সমুদ্রে গজব নাজিল করেছে। দেখা যাচ্ছে আল্লাহ তাআলা বলে সমুদ্রের তলাকে আল্লাহ তাআলা ফাটিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ভাইয়ের আমার ওই সমুদ্রের নৌকাটি অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে নৌকাটি কালো অন্ধকার হয়ে গেছে। আর কিছুক্ষণ পর দেখতে পায় প্রায় 30 থেকে 40 ফিট উঠে করে কি বলে সমুদ্রের পানিগুলো জলশ্বাস আসতেছে। কি সমুদ্রের জলশ্বাস গুলো 30 থেকে 40 ফিট উঁচা করে পানি আসতেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র কি বলা হয় 30 থেকে 45 সেকেন্ড, কয় সেকেন্ড, 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গজব, সমুদ্রের গজব সবকিছু মেনে আল্লাহ তাআলা অল্প কিছুক্ষণের মধ্যে কি বলা হয় মাত্র 40 থেকে 45 সেকেন্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে লোক ছিল প্রায় ওই 90 জন কর্নেল ছিল, আর প্রায় সব মিলেন 3000 লোক ছিল। এই 45 সেকেন্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন খোদাই গজবে কি বলা ইলাহি গজব দিয়ে, খোদাই গজব দিয়ে আল্লাহ তাআলা তাদের সমস্ত গুরুকে আল্লাহ তাআলা সমুদ্রে অতল গহ্বর নিয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে তারা আল্লাহর কোরআনের সঙ্গে কি করেছিল? বেয়াদবি করেছিল। সুতরাং আজকে যারা আমরা কোরআনের সঙ্গে বেয়াদবি করব, কোরআনকে অবমাননা করব, এই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা ইলাহি গজব নাজিল হবে। যে মন্ত্রী কথা বললাম, যে এই টাকলা মন্ত্রী যে কথাগুলো বলতেছে, আল্লাহ তাআলা আজ ওখানে বলতেছে এই বলা হয় এই গভীর রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জুবানও আল্লাহ তাআলা বন্ধ করে দিতে পারে, ঠিক কিনা? সুতরাং আসুন আমরা আল্লাহ তাআলা কিন্তু কি করে মানুষকে সুযোগ দেয়, হেদায়েতের পথে আসার জন্য আল্লাহ তাআলা সুযোগ দেয় যে দেখা যাক এই ব্যক্তি তওবা করে আল্লাহর পথে ফিরে আসে কি না। সুতরাং এই জন্য যারা আল্লাহর কোরআনকে অপমান করবে, অপদস্থ করবে, তাদের নিস্তার নাই, তাদের ক্ষমা